শ্বাস আটকে আসছে, তীব্র ভাইরাল প্রাদুর্ভাবে জীবন বাঁচানোর শেষ ভরসা এই ভেন্টিলেটর। চলুন দেখি এর চমকপ্রদ কৌশল। রোগের অক্সিজেনের মাত্রা যখন হু হু করে কমছে, মাল্টি অর্গ্যান ফেলিয়ার ঠেকাতে কয়েক মিনিটেই গেম চেঞ্জার হয়ে দাঁড়ায় এই মেশিন। হান্টাভাইরাসের মতো মারাত্মক সংক্রমণে হাইপক্সিয়া আর ARDS অবিশ্বাস্য দ্রুত বাড়ে। পরিস্থিতি তখন আক্ষরিক অর্থেই জীবন মরণ। ফুসফুসকে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচাতে প্রতি কেজিতে মাত্র ৬ মিলি বাতাস দেওয়ার মতো কড়া নিয়ম মানা হয়। বাতাসে জীবাণু ছড়ানো বন্ধ করতে সাধারণ সাকশনের দিন শেষ। এখন ব্যবহার হয় সম্পূর্ণ ক্লোজড সাকশন সিস্টেম। ভেন্টিলেটর থেকে হওয়া নিউমোনিয়া ঠেকাতে রোগীর মাথা ৩০ থেকে ৪৫ ডিগ্রি উঁচুতে রাখা আর নিয়মিত ওরাল কেয়ার একদম মাস্ট। আইসিইউতে সংক্রমণ রোখতে সার্কিট ব্রেক একদম কমানো হয়, সাথে N95 মাস্ক ভেন্টিলেটর সিস্টেমকে রাখে শতভাগ সুরক্ষিত। জানেন কি, রোগীকে উপর করে শোয়ালে ফুসফুসে অক্সিজেন অনেক বাড়ে, তবে এই প্রোন পজিশনিং কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। হঠাৎ প্রেশার অ্যালার্ম বা স্যাচুরেশন ড্রপ এগুলো সাইলেন্ট কিলার, তাই সার্বক্ষণিক মনিটরিং ছাড়া কোনো উপায় নেই। ইমার্জেন্সিতে কাজে লাগে ডোপ বা DOPE ফর্মুলা। এর ডি মানে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ টিউব জায়গা থেকে সরে গেছে কিনা। পরের ধাপ ও বা অবস্ট্রাকশন, শ্বাসনালী বা অক্সিজেনের পাইপে কোনো ব্লক আছে কিনা তা এক নিমিষেই চেক করা হয়। পিতে নিউমোথোরাক্স, ফুসফুস হঠাৎ লিক বা ফুটো হয়ে যাওয়াটা মারাত্মক বিপদের লক্ষণ, যা তাৎক্ষণিক ধরা জরুরি। আর মানে ইকুইপমেন্ট, মেশিনে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা নিশ্চিত করেই এই জরুরি পরীক্ষা শেষ হয়। আসলে ভেন্টিলেটর স্রেফ কোনো যন্ত্র নয়, এটি অত্যাধুনিক প্রযুক্তি, তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং দক্ষ নার্সিংয়ের এক নিখুঁত টিমওয়ার্ক। প্রশ্ন হল, ভবিষ্যতে নতুন কোনো ভাইরাসের ঢেউ আছড়ে পড়লে তা সামলাতে স্বাস্থ্যকর্মীরা কি সত্যিই পর্যাপ্ত উন্নত ট্রেনিং পাচ্ছেন?